আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রান্না করব। দেখেন, প্রথমে আমড়াটা ভালো করে ছিলে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 সিটি দিয়ে নেব। দেওয়ার পর দেখেন এমন অবস্থা হয়ে গিয়েছে, ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা বাটা দিব না, কুচি করে দিব। নারকেল লাগবে, নারকেলের দুধটা বের করে নিতে হবে একটা পাত্রে। এবার একটা কড়াইয়ে পেঁয়াজটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব। তারপরে ওই সিদ্ধ করা আমড়াটা আমরা দিয়ে দিব। একে একে সবই দিয়ে দিলাম। দিয়ে তেলে একটু ভালোভাবে একটা ভাজা ভাজা করে নেব আর কি আমড়াটা। পেঁয়াজটা সব লেগে যাচ্ছে চামচে। তারপরে আমরা একটু মশলা দিয়ে দিব। মশলায় আমি শুধু রসুন বাটা দিয়েছিলাম, অল্প একটু 1 চামচের মতন রসুন বাটা দিয়েছিলাম। 1/2 চামচ লবণ দিয়েছিলাম। এটা কালারের জন্য আমি সামান্য 2 থেকে 3 চিমটি হলুদ দেব। এখানে জাফরানও ইউজ করা যেতে পারে, আসলে যার যেই কালারটা পছন্দ। তা আমি হলুদ কালারে রাখতে চাচ্ছিলাম, যার কারণে একটু হলুদ দিলাম। গুঁড়া মরিচ দিব। ঝাল যে যেমন পছন্দ করে, এটা টক ঝাল মিষ্টি হবে। খুবই মজাদার একটা খাবার এটা। তারপরে ওই যে নারকেলের দুধ চেপে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এটা ছাঁকিনি, কারণ মাঝে মধ্যে মুখে একটু খাওয়ার সময় ওই মাখো মাখো অবস্থায় নারকেলটা পড়লে ভালো লাগে, যার কারণে আমি নারকেলের দুধটা আর ছেঁকে দিইনি, ওই অবস্থায় দিয়েছি, যাতে একটু মুখে নারকেল না বাদে আর কি। এবার যখন হয়ে যাবে, একদম ফুটে তেল উঠে আসবে, নারকেলের তেল যখন উঠে আসবে, তখন আমরা 1 চামচের মতন চিনি দিয়ে দিব ব্যালেন্স করার জন্য। আর দেখেন কি সুন্দর ঘন একটা মানে ঝোলটা হয়েছে। এই যে দেখেন তেল সম্পূর্ণটাই উঠে এসেছে। এখন এরপরে আমরা